হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? বং আরাবিয়ান চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটা ফিশ মার্কেটে আছি। এটা হচ্ছে পুরীর ফিশ মার্কেট। একদম তাজা তাজা মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, ভেটকি মাছ, সমস্ত ধরনের রকমারি মাছ দেখতে পাচ্ছ। এই ফিশ মার্কেটটা হচ্ছে পুরীর স্বর্গদ্বারের কাছে, যেখানে বাজার আছে। তো এখানে বিভিন্ন ধরনের মাছ আমি আজকে এসেছি আমার বাবার সাথে। অনেক দিন পর, ছোটোবেলায় যেরকম আসতাম আমি বাবার সাথে মাছ কিনতে, তো আজকে পুরীতে সেই সুযোগটা হয়েছে। অনেক দিন পর বাবার সাথে মাছ কিনতে এসেছি। তো দেখছি কী মাছ আছে, কী মাছ কিনবো সেটাও তোমরা দেখবে, তো দেখতে থাকো। তো সকাল সকাল এসে গেছি এখান থেকে মাছ কিনবো, কিনে বাড়ি নিয়ে যাব, বাড়িতে রান্না করব। রান্না করে আমরা সমুদ্রে যাব আজকে স্নান করতে। তো বাবা মাছ দেখছে, এই মাছটার নাম হচ্ছে ভোলা মাছ বা ভোলা ভেটকি, এরকম কিছু একটা হবে। তো এই মাছটা আমরা নিচ্ছি, আর মাছের দাম খুবই রিজনেবল। তো এখানে মাছ কাটিয়ে নিচ্ছি, কেন বাড়িতে কাটা পসিবল না। আর এখানে বটিতে করে মাছ কাটা হয়, বাট আমরা বাইরে থাকি, সেখানে চপিং বোর্ড আর চপার ইউজ করা হয় মাছ কাটার জন্য, যাতে কি মাছ অনেক সময় থেতলে যায়। তো আমি বটিতেই প্রেফার করি। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল বা বলতে পারো কলকাতা স্টাইল মাছ কাটার, বাট এখন অনেকেই চপার ইউজ করে, বাট এখানে সব বটিতে মাছ কাটা হচ্ছে। অনেকদিন পর এরকম মাছ বাজারে এসেছি, চারিদিকে সব তাজা তাজা মাছ দেখে কীরকম একটা আনন্দ হচ্ছে, যে এত মাছ চারিদিকে, নানা রকমের মাছ, চিংড়ি মাছ, ভেটকি মাছ, রুই মাছ, কাতলা মাছ, আরও বিভিন্ন রকমের মাছ, মানে আমি অনেক মাছের নামও জানি না সত্যি কথা বলতে। তো সেগুলো দেখছি, আর সব বাজার করতে এসছে, দামাদামি করছে। সমুদ্র থেকে ডিরেক্ট মাছ তুলে এনে সেগুলো এরকম বরফে করে রাখছে, খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, আমরা ওই ভোলা ভেটকি মাছটা কিনে নিয়েছি, কিন্তু আমরা আর একটা মাছ কিনবো, আর সেটা হচ্ছে গিয়ে বড় বড় চিংড়ি মাছ। দেখছি কোথায় কি দাম আছে, তো দেখি চিংড়ি মাছ কোথায় সস্তায় কত দামে পাই সেটাও তোমাদের বলবো। আর রুই মাছ পুরো লাইন দিয়ে সাজানো, এগুলো হচ্ছে কাতলা মাছ, পুরো টাটকা কাতলা মাছ। আর চিংড়ি মাছ, এটা হচ্ছে গলদা চিংড়ি, অলমোস্ট জ্যান্ত, সব হাত পা নড়ছে এগুলোর। তো এগুলোর দাম করলাম, কিন্তু গলদা চিংড়ি নিয়ে কোনো লাভ নেই, কেন কি ওর মাথাটা বাদ দিলে মাছটা ছোট হয়ে যায়। তো আমরা অন্য জাতের যে চিংড়ি মাছ সেগুলো দেখব। আর বন্ধুরা, এই যে এখানে হচ্ছে বাগদা চিংড়ি বা টাইগার প্রন, এগুলো জ্যান্ত মাছ, দেখতেই পাচ্ছ একদম লাফাচ্ছে মাছগুলো। কিন্তু আমরা এটা নেব না, আমরা নেব এই চিংড়ি মাছটা। এটা শেষ হয়ে গেছিলো, এটা আবার ওরা এনে দিয়েছে, একদম বড় বড় চিংড়ি মাছ, দারুণ লাগছে। এইগুলো আমরা 1 কেজি মতো নেবো। তো লাস্ট দামাদামি করে এটার দাম হলো 450 টাকা। দামাদামি বলতে ওটা এখানে সবই ফিক্সড প্রাইস, তবু ওখানে একটু দামাদামি করছিলাম যদি কম হয়, কিন্তু 450 টাকা, সেটাও রিজনেবল। বন্ধুরা, মাছ তো আমাদের কেনা হয়ে গেছে, কিন্তু এটা ভাবিনি যে মাছটা রান্না করার মশলাপাতি ঘরে আছে নাকি। তো সেই সব কিছু নেই, তার জন্য বাজার থেকে আস্তে আস্তে এই দোকানটা দেখলাম, এখান থেকে পেঁয়াজ, আলু, আরও বিভিন্ন যা যা মশলাপাতি দরকার হয় এগুলো কিনবো। তো বাড়িতে ফোন করলাম, তা মা বললো এইগুলো আনতে। তো দেখি মা কী বললো বাবাকে কেনার জন্য। বন্ধুরা দেখো, সবাই একদম ফ্রেশ টাটকা সবজি। শীতকালে সবজি খাওয়ার মজাই আলাদা, বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় শীতকালে, দারুণ লাগছে দেখতে। তো বাবা এখানে নতুন আলু দেখলো, তো মা নতুন আলু খেতে পছন্দ করে, তো মার জন্য নতুন আলু নিচ্ছে। মা না, সবার জন্যই নিচ্ছে, বাট মা নতুন আলু খেতে বেশি পছন্দ করে। আমাদের সবজি কেনা কমপ্লিট, কিন্তু ভেবে দেখলাম যে ঘরে চাল ডাল আছে, তো তাও জানি না, তারপরে হলুদ লঙ্কা এসব আছে কিনা জানি না। তো পাশে একটা মুদিখানার দোকান দেখলাম, তো সেখানে দাঁড়িয়ে পড়লাম। সেখানে দাঁড়িয়ে বাবা চাল ডাল, আরও মশলাপাতি, তেল, নুন সব কিছু একবারে কিনে নিয়ে চলে যাব, প্লাস শাল পাতা। তো মানে জানি না যে ঘরে কী সব আছে, তো যা যা লাগবে ওই আজকে রান্নাবান্না করতে সব একবারে কিনে নিয়ে আমরা চলে যাব। চাল টাল কিনে বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, ও বাবা দেখি যে পাশে এরকম গরম গরম কচুরি ভাজছে আর গরম গরম জিলেপি ভাজছে। এই প্রায় 2 বছর পর আমি এরকম দেখলাম যে গরম গরম কচুরি আর গরম গরম জিলেপি ভাজছে। তো এ দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তো আমি দাঁড়িয়ে পড়লাম।
আর ভাবলাম যে আজকে কচুরি টচুরি সব নিয়েই যাব। তো আমি 50টা কচুরি আর 500 গ্রাম জিলিপির অর্ডার দিয়ে দিয়েছি। তো ওরা বানাচ্ছে, আমাকে আর বাবাকে একটা করে জিলিপিও খেতে দিল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলিপি খাচ্ছি দুজন মিলে। ওফ বন্ধুরা, গরম গরম তেলে এরকম লুচি ছাড়ছে, লুচি না সরি, এটা হিঙের কচুরি। তো কচুরিগুলো ফটাফট করে ফুলে গেছে, দারুণ লাগছে, দারুণ, একদম গরম গরম ভেজে দিচ্ছে 50টা কচুরি। তো বাড়ি একদম জমিয়ে একদম মানে পেট পুড়ে আজকে কচুরি, আলুর তরকারি আর জিলেপি খাবো সকালে ব্রেকফাস্টে। আমাদের কচুরি কমপ্লিট, মাসি কচুরিগুলো ঠোঙায় ভরে দিচ্ছে। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বলে মাসি আমাকে আরও 3-4টে কচুরি এক্সট্রা দিয়েছে। তো বাজার কমপ্লিট হয়ে গেছে, বাবা আর আমি এবার হোটেলে চলে যাব। হোটেলে গিয়ে কচুরি খাওয়া দাওয়া করব। তো দেখো আমি আর বাবা যাই হোটেলে। বাবা আর আমি হেঁটে হেঁটে হোটেল থেকে বাজারে এসেছি। হোটেল থেকে বাজার প্রায় 5 থেকে 10 মিনিট হেঁটে হেঁটে। তো হেঁটে হেঁটে এসছি, কিন্তু কোনো কিছু মালুম হয়নি, দুজনে কথা বলতে বলতে এসছি। খুবই ভালো লাগছে, আবার কথা বলতে বলতে হোটেলে যাচ্ছি। তো খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড করছি ফ্যামিলির সাথে। বন্ধুরা আমাদের কচুরি রেডি, আমরা অ্যাটাক করা স্টার্ট করে দিয়েছি। তো সবাই ফটাফট করে কচুরিগুলো খাবো, আর নিচে মা ওদের সবাইকে কচুরি দিয়ে দিয়েছি, বাকি কচুরিগুলো আমরা নিয়ে এসেছি, যা আছে সব খাবো একসাথে। খেয়ে দিয়ে সমুদ্রে যাব। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এসে গেছি আমরা সমুদ্রের পাড়ে। দারুণ লাগছে, দারুণ দারুণ ফিলিং, যে সমুদ্র মানে এর কোনো শেষ নেই, দেখে কোনো আন্দাজই করতে পারবো না যে এটার শেষ কোথায়। তো সবাই চলে এসেছি। সমুদ্রের সামনে আসলে খুবই ভালো লাগে, কিছুই না তাকিয়ে বসে থাকলেও যেন ভালো লাগে সমুদ্রের দিকে। ঢেউ আসছে, ঢেউ যাচ্ছে, তো দারুণ লাগে। তো আমরা এসছি, আজকে স্নান করব, সবাই একসাথে এনজয় করব, ফটো তুলব, আরও অনেক কিছু করব, কি করব জানি না। তো দেখা যাক কি করি। তো আমি ক্যামেরা নিয়ে জলের মধ্যে যাচ্ছি সবার ভিডিও শ্যুট করতে। দেখো বন্ধুরা কত রিস্ক নিয়ে আমি ভিডিও শ্যুট করছি, ফোনটা জলে পড়ে গেলে গেল। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা, আর শেয়ারও করো। বন্ধুরা বাবা মাকে নিয়ে প্রথমবার পুরীতে এসেছি। বাবা মারা খুবই আনন্দ করছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ওদের নিয়ে আমি পুরীতে আসি। আমি এর আগে একবার এসেছিলাম, কিন্তু বাবা মাকে নিয়ে প্রথমবার। তো বাবা মার এই ইচ্ছেটা পূরণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। তো সবাই অনেক আনন্দ করছে। তো দেখো আমরা কে কী করি। এদিকে সব ফটোশ্যুটে ব্যস্ত, সব স্নান করার আগে ছবি টবি তুলে নিচ্ছে। তো আমাকে ডাকছে, এবার আমাকেও যেতে হবে। আর এদিকে তো গড়াগড়ি খেয়ে মানে কি বলবো, নড়তে আর পারে না। হ্যাঁ ধাক্কা দিয়ে এবার নিয়ে যাবে, দেখো। গাইজ আমি ফোনটাকে এবার রেখে আসি গাইজ, আর ব্লগ করতে পারছি না, এবার গিয়ে ঝাঁপাবো একটু। ফোনটা রেখে যেতে আসলাম। ফোন ফোন ও কি করছে? এবার হাই কর। মা ওরা সবাই পাড়ের দিকে আছে, আমি আর আশিস কাকা অনেকটা দূরে চলে এসেছি। তা আমরা ওখানেই লাফালাফি করছি ঢেউয়ের সাথে।
ওকে নিয়ে আমি একটু হাত ধরে সমুদ্রের দিকে যাই। ও সাঁতার জানে না তাই ভয় পাচ্ছে, তো ওকে নিয়ে যাচ্ছি একটু হেঁটে হেঁটে। তো আবার নিয়ে ফেরত চলে আসলাম, ভয় পাচ্ছে যেতে। তো আমাদের মোটামুটি হয়ে গেছে, এবার একটু ডাব খাবো। ডাব খাওয়ার সময় তো এই দাদার কাছে এসেছি ডাব খেতে। তো এখান থেকে আমরা বন্ধুরা ডাব খেয়ে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে সবাই খুব ক্লান্ত, খেয়ে দিয়ে ঘুমাবো, রেস্ট নেবো। তাহলে বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলে। তা বিকেলে আমরা আবার পুরীতে বিচে আসবো, এসে খাওয়া দাওয়া করব। তো সবাই সাথে থাকো। আর তোমরাও পুরীতে আসলে আমরা যেভাবে আনন্দ করছি সেইভাবে আনন্দ করো সেফলি। তো বন্ধুরা আমরা এখন বিচে আছি, চলে এসেছি সবাই ফুল এনার্জি নিয়ে। এগুলো হচ্ছে আমাদের ছোটবেলা, যে এগুলো অ্যাকচুয়ালি এগুলোর জন্য একসময় পাগল ছিল, এই জিনিসগুলোর জন্য। ভিডিওটা এখন ডাউনলোড করছি, তো যদি ভিডিও পুরোপুরি দেখতে চাও তো সাবস্ক্রাইব দ্য বং অ্যারাবিয়ান। কাকা এগুলো কত করে কাকা? 100, 150, 200। ওটা 5টা 100। হ্যাঁ অবশ্যই। এই যে দাদা শঙ্খ এক্সপার্ট, শঙ্খ বাজাচ্ছে। দাদা একটা শঙ্খ বাজাও না, একটা তোমার যেটা ইচ্ছা। একটু শঙ্খটাকে একটু দেখাও। এইটা হচ্ছে শঙ্খ গায়ে, শঙ্খর সাইজটাই তো মানে কি বলবো, এনার্জি। শঙ্খটা দেখি উপর দিয়ে। গাইস তোমরা কেউ বাজাতে পারবে কিনা বলো শঙ্খটা? কাকা যেরকম বাজাবে সবাই পারবে দাদা, প্র্যাকটিস করলে সবাই পারবে। দারুণ। হ্যাঁ সো গাইস এগুলো হচ্ছে পুরীর গামছা। সবাই বলে পুরীর গামছা খুব বিখ্যাত, তো আমরাও পারচেস করবো, বাট এখন না। ঘুরে এই দোকানটাকে কালকে দেখেছিলাম, মোমো। এই হচ্ছে প্রাইস লিস্ট, সো এক্সপেক্ট করছি ভালো হবে। কালকে মাছ ভাজা একদমই ভালো খাইনি। এই হচ্ছে দাদা। দাদা মোমো কেমন হবে? মোমোটা কেমন হবে? ভালো হবে? আচ্ছা ভাই, দাদা বলছে টেস্ট করো। কালকে মাছ ভাজা খেয়েছি, ভালো লাগেনি, পরে এই মোমোটা দেখলাম, আজকে এসেছি। হ্যাঁ এইটাই বোঝা গেছো। হ্যাঁ এই হচ্ছে দাদার প্রাইস লিস্ট। হ্যাঁ এই দোকানটা হচ্ছে নিউ সি হক, নিউ সি হকের অপোজিটে ফুটপাতে। এই বালি এখান থেকে সমুদ্রে এই যাওয়া যায়, ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। তো এখানে আশা করি ভালো হবে, তো আমরা ট্রাই করবো, এখন দেখা যাক। দিয়েছে এখানে 8 পিস মোমো, 50 টাকা দাম নিয়েছে। সাথে দিয়েছে এই চাটনিটা, স্পাইসি চাটনি, আর ওপরে কিছু স্পাইসেস আর মেয়োনেজ দিয়েছে আমাদের এখানে, ঠিক আছে। বাট এখানে যেটা হচ্ছে স্যুপ নেই, তো স্যুপ ছাড়া মোমোটা খেয়ে দেখি কেমন হয়, তারপরে তোমাদের বলবো। তো গাইস এই হচ্ছে মোমো। আমি কোনো স্পাইসেস অ্যাড করলাম না, আমি খালি মোমোটা খাবো, দেখি। মোমোটা অ্যাকচুয়ালি টেস্টি। হ্যাঁ সাইজটা ম্যাটার করে না, কেন মোমো ওই ধাবড়া মোমো, ওইসব মোমো আমি খাই না, বেকার। সাইজটা ম্যাটার করে না, বাট টেস্টি। ওকে দ্য বং আরাবিয়ান এইদিকে। বাবা তুই নিয়েছিস? তুই কটা নিয়েছিস? ঠিক আছে, এখন সাজেস্ট করেছে কুরকুরে মোমো। তো চিকেনের সাথে কুরকুরেটা কিভাবে কি কম্বাইন, হ্যাঁ দেখবো দাদা কি দিচ্ছে আমাদের। ওকে দারুণ লুক গাইস। এই যে সাজেস্ট করেছে এইটা দাদা, লুকটাতেই পয়সা, ঠিক আছে, লুকটাতেই পয়সা যা দিয়েছে। এটা যদি তুমি 5 স্টারে যাও, মোটামুটি 500,000 টাকার নিচে দেবে না। তো ট্রাই করবো কুরকুরে মোমো, দেখতে অনেকটা চিকেন পপকর্নের মতো। তো চলো ট্রাই করি। না এটা গার্নিশিংটা দেখো, গার্নিশিংটা দেখো। তো খেতে ইচ্ছা করছে না গার্নিশিংটা দেখে, যেটাকে নষ্ট করবো। এটা দেখে কেউ বলবে এটা মোমো, হ্যাঁ এটা চিকেন টিক্কা বা তন্দুরি চিকেন। তো এটা হচ্ছে তন্দুরি মোমো, স্মোকি ফ্লেভার, যেহেতু গ্রিল করেছে। আর দাদা সাজিয়েও দিয়েছে আমাদেরকে। খেয়ে দেখি, বেশি কিছু বলে লাভ নেই, আমি তো ফুড ব্লগার না। তো খেয়ে দেখি, চলো। এখানে
টমেটো সস, চিলি সস, এই যে মশলাটা, ভাজা মশলা, মেয়োনিজ। তো যখন দাদা টমেটো সসটা দিচ্ছে আমি ভাবছিলাম যে আমি একবার বারণ করবো, কিন্তু এখন খেয়ে দেখতে যে ওই মিষ্টি মিষ্টি হালকা দারুণ লাগে, দারুণ কম্বিনেশন হয়েছে। তো বন্ধুরা সব রকমের মোমো ট্রাই করলাম, পেট ভরে গেছে। তো এখান থেকে আমরা একটু মিষ্টি নিয়ে বাড়ি চলে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। অল দ্য বেস্ট।